পাকিস্তানের বন্ধু তুরস্ক ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সাহায্যও করেছে তারা। সেই তুরস্কেরই একটি সংস্থা ভারতের ৯ বিমানবন্দরের গুরু দায়িত্বে ছিল। ভারতে তাদের নিরাপত্তার ছাড়পত্র বাতিল করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। আর ভারতে কাজ করতে পারবে না তুর্কি সংস্থা সেলেবি। অপারেশন সিঁদুর, ভারতীয় সেনার অ্যাকশন, তছনছ পাকিস্তান। এরই মাঝে ভারতে ড্রোন হামলার চেষ্টা করে পাক সেনা, সেই সব ড্রোন ধ্বংস করে দেয় ভারত। मेरे कलीग ने अभी बताया, आई थिंक आई मेंशन्ड येहा टू बी ऑफ चाइनीज origin. I would like to correct myself. The Yeha drones are of Turkish origin. তুরস্কের ড্রোন দিয়ে ভারতে হামলার চেষ্টা করে পাকিস্তান। বরাবরই পাকিস্তানের পাশে তুরস্ক। সেই তুরস্কের সংস্থা ছিল ভারতের একাধিক বিমানবন্দরের গুরু দায়িত্বে। ভারতে তাদের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছে কেন্দ্র। তুরস্কের এই সংস্থার নাম সেলেবি। যাত্রী পরিষেবা, ফ্লাইট অপারেশন, লোড কন্ট্রোল, র্যাম্প সার্ভিস, কার্গো এবং পোস্টাল সার্ভিস, ওয়ারহাউস, ব্রিজ অপারেশনের মতো কাজ করে এই তুর্কি সংস্থা। দিল্লি, আহমেদাবাদ, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কোচি, গোয়া ও কান্নুর, এই 9টি বিমানবন্দরে কাজ করছিল তুরস্কের সংস্থা সেলেবি। স্থানীয় কর্মীদের পাশাপাশি তুরস্কের নাগরিকরাও ভারতের বিমানবন্দরগুলিতে কাজ করছিলেন। ভারতে সেলেবির নিরাপত্তার ছাড়পত্র বাতিল করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। বছর 3 আগে তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হয়। তাসের ঘরের মতো ভেঙে পড়ে একের পর এক বহুতল। সে সময় দিশেহারা তুরস্কের পাশে দাঁড়ায় ভারত। এদেশ থেকে পাঠানো হয় উদ্ধারকারী দল, বিপর্যয় মোকাবিলা বাহিনী, পাঠানো হয় চিকিৎসক, ওষুধ। ভূমিকম্পে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সংসদে নীরবতাও পালন করা হয়। সেই তুরস্কই পাকিস্তানের বন্ধু। ভারতে হামলা চালাতে পাকিস্তানকে ড্রোন দিচ্ছে, ব্যবসা করছে ভারতে, আর ভারতের বিরুদ্ধে অস্ত্র দিচ্ছে পাকিস্তানকে। এই ক্ষোভে অনেক ভারতীয় পর্যটক তুরস্ক সফর বাতিল করেছেন। তুরস্কে ভারতীয় সিনেমার শুটিং বাতিলের জোরালো দাবি উঠেছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করেছে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। এবার তুর্কি সংস্থার নিরাপত্তার ছাড়পত্র বাতিল করল কেন্দ্র। নিউজ 18 বাংলা। গত 16 এপ্রিল কোচবিহার সীমান্ত থেকে বাংলাদেশে অপহরণ, শেষমেশ বুধবার বাড়ি ফেরা। শীতলকুচির বাড়িতে ফিরলেন উকিল বর্মন। পণ্ডিত পাড়ায় স্বস্তি। চাষের জমি থেকে তুলে নিয়ে গিয়েছিল বাংলাদেশি দুষ্কৃতীরা। তারপর থেকে বাড়িতে উৎকণ্ঠা। শেষমেশ বুধবার বাড়ি ফিরলেন উকিল বর্মন। কোচবিহারের শীতলকুচির পণ্ডিত পাড়া। এখানকার বাসিন্দা উকিল বর্মন চাষ করে সংসার চালান। এই গ্রামের পাশেই বাংলাদেশ। কাঁটাতারের ওপারে উকিলের চাষের জমি। গত 16 এপ্রিল চাষের জমি থেকে তাকে তুলে নিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা। তখন থেকে বাড়ির লোক চরম উৎকণ্ঠায়। উকিলকে ফেরাতে বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে বিএসএফ। শেষমেশ 14 মে অপেক্ষার শেষ। উকিল বর্মনকে বিএসএফ এর হাতে তুলে দেয় বিজিবি। এরপর শীতলকুচি থানায় উকিলকে নিয়ে যায় বিএসএফ। এরই মাঝে হেলথ চেক আপ। বুধবার গভীর রাতে বাড়ি ফেরেন উকিল বর্মন। ওরা আমাকে 6 জন আসিয়া ধরিয়া আমাকে নিয়ে গেল। ওই সময় ধান খেতে কাজ করতেছিলাম। আর যারা নিয়ে গেছে তারা বললো আমার লোকটাকে ফ্রি দিবে, তোমাকেও ফ্রি দেবো কাকা, চাষ করতে আর যাবো। খুবই ভালো লাগছে, একটা আনন্দের বিষয়। আমার বাবা ফিরে এসেছে, এটা নিয়ে আমরা খুবই খুশি। কিন্তু একটাই দুঃখ আমাদের, যে বাংলাদেশের জমিতে এইভাবে যদি আমরা কাজ করতে যাই, বাংলাদেশিরা যদি আমাদেরকে এইভাবে তুলে নিয়ে যায়, এতটা হয়রানি হইতে হয়, এতটা কষ্টের ব্যাপার। এই বিষয় নিয়ে ভারত সরকার যদি একটু চেষ্টা করে তাহলে আমরা খুবই উপকৃত হব। জেলা প্রশাসন, রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, বিএসএফ, পুলিশ, সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ, সবটা মিলে উকিল বর্মনে ফিরে আসা, এটা আমাদের কাছে চরম সৌভাগ্যের ব্যাপার এবং আমরা ভীষণ খুশি, আনন্দিত। বৃহস্পতিবার বিকেলে শীতলকুচিতে যান শঙ্কর ঘোষ সহ বিজেপির 7 বিধায়ক। তাঁদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল।
সেই বাধা পেরিয়ে উকিলের বাড়িতে যান বিজেপি বিধায়করা, কিন্তু উকিল বাড়িতে ছিলেন না। ফেরার পথে আবার বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপির বিধায়কদের। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। ভোটার কার্ড গড়মিলের চাঞ্চল্যকর তথ্য। রাজ্যের ৮,০০০-এরও বেশি ভোটার কার্ড বাতিল করল নির্বাচন কমিশন। এর মধ্যে ৯৫%ই হরিয়ানার ডুপ্লিকেট এপিক। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে। একই এপিক নাম্বারে একাধিক ভোটার, বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটার, এ নিয়ে জোর শোরগোল। অভিযোগ পেয়ে আসরে নামে জাতীয় নির্বাচন কমিশন। দেশ জুড়ে শুরু হয় তালিকা যাচাই। এতেই প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। দেশ জুড়ে প্রায় 2,60,000 এপিক বাতিল হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে 8,000-এর বেশি এপিক বাতিল করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এ রাজ্যে অনেক এপিক নাম্বারে ভিন রাজ্যের ভোটারদের নাম ছিল। বাতিল এপিকের মধ্যে 95%ই হরিয়ানার, বাকি 5% গুজরাট এবং আসামের। এপিক বাতিল হওয়া ভোটারদের নতুন ভোটার কার্ড দিয়েছে কমিশন। এপিক গড়মিলের বিষয়টি প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় সারা দেশ। সংসদের দুকক্ষেই সরব হন বিরোধীরা। এই পরিস্থিতিতে এপিক গড়মিল নিয়ে আসরে নামে জাতীয় নির্বাচন কমিশন। বুথ লেভেল অফিসারদের দিল্লিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এপিক যাচাইয়ে প্রতি বিধানসভা কেন্দ্রে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের দায়িত্ব দেওয়া হয়। একই এপিক নম্বরের দুটি ভোটার কার্ড, একটি এ রাজ্যের আর অন্যটি হরিয়ানার বা অসমের বা গুজরাটের। এই তথ্য প্রকাশ্যে এনেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে তৎপরতা শুরু হয়। শেষমেশ মুখ্যমন্ত্রীর এই তথ্য প্রকাশ্যে আনার পর জাতীয় নির্বাচন কমিশন তার ভুল শুধরে শুধুমাত্র এ রাজ্যেরই 8,000-এরও বেশি ডুপ্লিকেট এপিক নম্বরের ভোটার আইডি কার্ড বাতিল করলো। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। টাকিতে ড্রেনের উপর বেআইনি নির্মাণ, তৈরি হয়েছে বাড়ি। এর জেরে নিকাশি ব্যবস্থার দফা। স্থানীয়দের অভিযোগ, এই নিয়ে বারবার পুরসভায় জানিয়েও কাজ হয়নি। 7 বছর ধরে চলছে দুর্ভোগ। জল নিকাশির বড় ভরসা ড্রেন, সেই ড্রেনেরই উপরে বাড়ি। উত্তর 24 পরগনার টাকি পুরসভার 5 নম্বর ওয়ার্ড। এখান দিয়ে গিয়েছে একটি ড্রেন। সরকারি নথিতে তার উল্লেখ রয়েছে। এই ড্রেনটি দখল করে ফেলেছেন এলাকারই বাসিন্দা মোহাম্মদ গাজী। ড্রেনের উপর তৈরি করে ফেলেছেন বাড়ি। এতেই বেড়েছে বিপদ। স্থানীয়দের অভিযোগ, ড্রেন ঠিকমতো পরিষ্কার হয় না। এর জেরে মশার উপদ্রব। বর্ষায় দুর্ভোগ বাড়ে, জমা জল বেরোয় না। তখন দুটি ওয়ার্ডে জলযন্ত্রণা। 7 বছর ধরে ভোগান্তির এক শেষ। স্থানীয়দের দাবি, এই নিয়ে বারবার পুরসভায় জানিয়েও লাভ হয়নি। ড্রেনটার উপরে ঘর করেছে, পাকা ঘর, আর রাস্তা দিয়ে বেরোতে গেলেই অ্যাক্সিডেন্ট হয়। আর বর্ষাকালে জলটাও পড়ে আসে, এখান থেকে যাতায়াত করা যায় না। আর ড্রেনের নিচে প্রচন্ড নোংরা, উঁচু হয়ে গেছে, পরিষ্কারও হয় না। ড্রেনের উপর ঘর করেছে, ওখান থেকে বেরোতে গেলে বাচ্চা কাচ্চা রাস্তা দেখা যায় না, অ্যাক্সিডেন্ট হয়। তার জন্য ওনার বলা হয় দীর্ঘদিন যে ঘরটা একটু ভেঙে সরি না, উনি কোনো কথা শোনেন না। বর্ষার সময় পুরো জল উপরে উঠে যায়। আর কি করে বাড়ি করে নিতাম, ওই তো আটকানো বই আছে। না না, আমি ওরম ভাই আপনি লাইভ করবেন না। শোনেন, আপনি লাইভ করবেন না, আপনি দেখুন। আমি দেখেছি, আমি লাইভ করার কোনো দরকার নেই। লিখিত অভিযোগ জানিয়েছে, আমার কাছে আসেনি তো তারা কেউ, কিন্তু রিসেন্ট আমার কাছে কেউ বলেনি তো। বরঞ্চ আমি গিয়ে তাদেরকে বাধা দিয়েছিলাম, কিন্তু তারা পাড়ার লোক থেকে তখন সেখানে করেছিল। ঠিক আছে, আমি নিশ্চয়ই সন্ধান নেব। টাকি থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।